হে আল্লাহর বান্দা, তুমি কোন রকম ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি কোন রকম চিন্তা করো না, কোন রকম টেনশন করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সেই জান্নাতের সুসংবাদ নাও যেই জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। যারা আপনার ঈমানদার ব্যক্তি তাদেরকে এইভাবে আপনার সান্ত্বনা দিতে থাকবে, যেরকম একটা মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, মা যেরকম আদর করে, আমার সোনার টুকরা, আমার কলিজার টুকরা ঘুমিয়ে পড়ো, কত রকম ভাবে আদর করে, তো সেই রকম আপনার ফেরেশতারা ঈমানদার ব্যক্তিকে সেই রকম ভাবে আপনার আদর করতে থাকবে, সেই রকম আপনার সান্ত্বনা দেবে যে লা তাখাফু, তুমি কোন রকম ভয় পেও না, লা তাহজানু, তুমি কোন রকম চিন্তা করো না। আরে বান্দা, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সেই জান্নাতের সুসংবাদ নাও যেই জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা প্রদান করেছেন। শুধু এখানে শেষ না, ফেরেশতারা আরো বলবেন নাহনু, ফেরেশতারা আপনার সকল ফেরেশতা মেনে বলবেন নাহনু, আমরা সবাই, আউলিয়াউকুম, আউলিয়া মানে বন্ধু, কুম মানে তোমাদের, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বুকে যেরকম তোমাদের বন্ধু রূপে, ফ্রেন্ড রূপে, সঙ্গী রূপে যেরকম তোমাদের পাশে আছি, ওয়া ফিল আখিরাত, কাল কিয়ামতের দিনেও তোমাদের পাশে আমরা থাকব। সুবহানাল্লাহ। কার জন্য আমরা আপনার নামাজ পড়তে পাচ্ছি না, কার জন্য আমরা আপনার হারাম খাদ্য খাচ্ছি, কার জন্য আমরা মসজিদে সময় দিতে পাচ্ছি না? হয়তো আপনার ছেলে মেয়ের জন্য, হয়তো আপনার বিবির জন্য, হয়তো আপনার ভাইয়ের জন্য, হয়তো আপনার মায়ের জন্য, হয়তো আপনার পিতার জন্য, কিন্তু এরাই কাল কিয়ামতের দিনে আমাদের কোনো কাজে আসবে না। এই কথা আমি মুফতি আব্দুস সামাদ বলছি না। আল্লাহর কোরআন খুলুন, পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 5, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আবাসা, শেষের পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, আজকে কার জন্য তুমি আমার হক নষ্ট করছো? আমি তোমাকে কি করেছি? দুনিয়ার বুকে পাঠিয়েছি। আমি তোমাকে কি উদ্দেশ্য নিয়ে দুনিয়ার বুকে পাঠালাম? সেই উদ্দেশ্য না মেনে তুমি কি করছো? মন চালিয়ে জিন্দেগি চালাচ্ছ, যেটা তোমার মনে চাচ্ছে সেটা তুমি করছো। কার জন্য আমার হক নষ্ট করছো? কাল কিয়ামতের দিনে যদি কি করেন, আপনার হিসাব হবে, হিসাব হওয়ার পর যদি একটি নেকি যদি কম পড়ে যায়, একটি নেকির জন্য যদি আপনি জান্নাতে না যেতে পারেন, একটি নেকির প্রয়োজন, আপনি যদি দৌড় মারতে মারতে আপনার ভাইয়ের কাছে গিয়ে বলেন, হে আমার ভাই, আমার একটি নেকি কম পড়েছে, একটি নেকি দিলে আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে চলে যাব। ভাই আপনাকে বলবে, দুনিয়ার বুকে আমার ভাই বলে কেউ ছিল না, দুনিয়ার বুকে আমার ভাই বলে কেউ ছিল না। ওয়া উম্মি, আম্মুন মানে মা, আম্মুন মানে মাতা। আপনি যদি মায়ের কাছে দৌড় মারতে মারতে গিয়ে বলেন, যে মা আপনাকে দুনিয়ার বুকে 10 মাস 10 দিন গর্ভে রেখে আপনার প্রসব করেছিলেন, যেই মা আপনাকে 18-20 বছর ধরে লালন পালন করে মানুষ করেছেন, সেই মায়ের কাছে যদি দৌড় মারতে মারতে গিয়ে বলেন, হে আমার মা, আমার একটি নেকি কম পড়ে গিয়েছে, একটি নেকি যদি দাও আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে চলে যাব। মা বলবে, দুনিয়ার বুকে আমার ছেলে বলে কেউ ছিল না। মা যদি আপনার ছেলের কাছে আছে, ছেলে বলবে, দুনিয়ার বুকে আমার মা বলে কেউ ছিল না। মা বলবে, আমার দুনিয়ার বুকে ছেলে বলে কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ওয়া আবি, আবুন মানে পিতা। আপনি যদি দৌড় মারতে মারতে গিয়ে পিতাকে গিয়ে বলেন, হে আমার পিতা, আমাকে একটি নেকি দাও, একটি নেকি দিলে আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে চলে যাব। পিতা বলবে, দুনিয়ার বুকে আমার ছেলে বলে কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যার সাথে আপনি সংসার করলেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যার সাথে আপনি একসাথে শুয়ে থাকলেন, যার জন্য আপনার ভাই আপনার পর হয়েছে, যার জন্য আপনার মা আপনার পর হয়েছে, যার জন্য আপনার পিতা আপনার পর হয়েছে, সে হচ্ছে আপনার স্ত্রী। স্ত্রীর কাছে যদি দৌড় মারতে মারতে গিয়ে বলেন, হে আমার বিবি, একটি নেকি দাও, একটি নেকি দিলে আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে চলে যাব। স্ত্রী বলবে, দুনিয়ার বুকে আমার স্বামী বলে কেউ ছিল না। এই কথা আপনার পরিষ্কার কোরআন আপনার জানাই। স্বামীর কাছে যদি স্ত্রী দৌড় মারতে মারতে আসে,
স্বামী বলবে দুনিয়ার বুকে আমার স্ত্রী বলে কেউ ছিল না। সকলেই কি করবে? লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকে আপনার নিজের নিজের অবস্থা নিয়ে অস্থির হয়ে যাবে। আমার কিভাবে করতে থাকবে। দুনিয়ার বুকে যত নবী এসেছিলেন প্রত্যেক নবীরাই আপনার নফসি নফসি করতে থাকবে, আমার কিভাবে করতে থাকবে। কিন্তু আমি আপনি যদি দুনিয়ার বুকে ঈমান অবস্থাতে চলতে পারি, আমি আপনি দুনিয়ার বুকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলতে পারি, আল্লাহর কোরআন জানাই পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 19 বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে হামিম সাজদা, কিছু লাইনের নিচে আল্লাহর কোরআন নকল করে আর জানাই, কাল কিয়ামত দিনে রহমতের ফেরেশতা আপনার আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। সেই ফেরেশতারা আপনাকে আমাকে সান্ত্বনা দিতে থাকবেন, কোন রকম আপনার কষ্ট হবে না, কোন রকম পেরেশানি হবে না। ফেরেশতারা আরো আপনার বলতে থাকেন মৃত্যুর সময়, কি বলতে থাকেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর তোমাদেরকে যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতটা জানো কিরকম? সেই জান্নাতের মধ্যে যেটা চাইবে সেটাই পাবে। একটা আপনার আসমানের উপর পাখি উড়ে যাচ্ছে, আপনি মনে মনে করলেন আহারে পাখির গোশত যদি ভুনা হতো। আপনার মনে করতে যত দেরি, কিন্তু আপনার সামনে এসে উপস্থিত হতে দেরি হবে না। আপনি মনে যেটাই করবেন সেটাই আপনার আমার সামনে এসে হাজির হয়ে যাবে। কাদের জন্য বলুন? কাদের জন্য? পাক্কা ঈমানদারদের জন্য। এটা হচ্ছে আপনার কোরআন কারীম থেকে এই আপনার সূরা হামিম সাজদাতে আল্লাহ রাব্বুল আলামিন এই উল্লেখ করেছেন যে আপনার যারা ভালো ব্যক্তি তাদের এইভাবে মওত হয়। কিভাবে ফেরেশতারা আপনার সান্ত্বনা দিতে থাকেন এটা আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। আর জান্নাত কেমন জায়গা এটা আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা হবে, আপনারা জানতে পারবেন কোরআন কারীম থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নিয়ে কি বলেছেন, জান্নাতে কত রকম আপনাকে আমাকে নিয়ামত দেওয়া হবে, সব আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।